একদিকে আল্লু অর্জুনের সাথে এবার সালমান খান, তো অন্যদিকে রিমি সেনের ফেসে বড় পরিবর্তন। কি এমন করিয়েছে সে? এছাড়া ওয়াইফের জন্য ঘর ছেড়েছে ডেভিড ব্যাকহ্যামের ছেলে। এই রিয়েল লাইফ স্টার প্লাসের গল্প শুনলে আপনি কিন্তু বেশ মজা পাবেন। সাথে থাকুন, আজকে সেইটাই শোনাবো। সো দেরি না করে শুরু করছি আজকের ঝটপট গসিপস। 30% ডিসকাউন্টে চালাকের সব প্রোডাক্টে পাচ্ছেন উইন্টার সেল। সো দেরি না করে এখন ভিজিট করুন www.chalak.com। ভাই, এখন টিপিক্যাল ফ্যামিলি ড্রামা যদি ডেভিড ব্যাকহ্যামের ফ্যামিলিতে হয় তাহলে সেইটা নিয়ে তো আলোচনা হবেই, আর এইটাই স্বাভাবিক যেটা এখন হচ্ছে। সব রকমের গুঞ্জনকে সত্যি প্রমাণ করে ডেভিড ব্যাকহ্যাম ও ভিক্টোরিয়া ব্যাকহ্যামের বড় ছেলে ব্রুকলিন বাবা মায়ের সাথে সব রকম সম্পর্ক শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এখন কথা হচ্ছে, এত বড় যে সিদ্ধান্ত নিল তার পেছনে রিজন কি? ওয়েল, এর পেছনে যথেষ্ট রিজন আছে, আর সেই রিজন একটাই। ব্রুকলিনের ওয়াইফ নিকোলা আর তার মা ভিক্টোরিয়ার বউ শাশুড়ির চুলাচুলি লেও ঠেলা। যেখানে ব্রুকলিনের দাবি হলো ভিক্টোরিয়া অর্থাৎ তার মা নিকোলাকে কখনোই মেনে নিতে পারেনি, বরং সবসময় তাকে ছোট করেছে, এমনকি তাদের বিয়েটা পর্যন্ত ভেঙে দেওয়ার চেষ্টা করেছে। তবে সব থেকে শকিং বিষয় কি জানেন? নিকোলার ওয়েডিং ড্রেস, যেটা কিনা ডিজাইন করার কথা ছিল ভিক্টোরিয়ার, শেষ মুহূর্তে এসে সে এটা ক্যান্সেল করে দেয়। তবে কাহিনী কিন্তু এখানেও শেষ না বস। নিকোলাকে অপদস্থ করার লিস্টটা কিন্তু বহু লম্বা। যেমন ব্যাকহ্যামের জন্মদিনের পার্টিতে ইনভাইট না করা, নিকোলাকে নিজের সারনেম ইউজ করতে দিতে না চাওয়া, এমনকি পার্টিতে ব্রুকলিনের এক্সদেরকে ইনভাইট করা, এই সবই করেছে তার মা। মানে ভাই, এখন ভিক্টোরিয়ার এইসব আচরণ শুনে আমার মাথায় তো হিন্দি সিরিয়ালের ওই কুটনার শাশুড়ির কথা মনে পড়ে যায়। উপস, সরি। তবে এসবের পাশাপাশি ব্রুকলিন আরও জানায় বাবা মায়ের অতিরিক্ত কন্ট্রোল তাকে মানসিকভাবে ভেঙে ফেলেছে, যার কারণে সে এখন দূরে গিয়ে মানসিকভাবে ভালো আছে। তার মতে পরিবারের শান্তির চেয়ে নাকি তাদের কাছে পরিবারের ইমেজটাই বেশি গুরুত্বপূর্ণ ছিল। আর সেখানে ব্রুকলিনের সিদ্ধান্ত এখন একদম পরিষ্কার। নিজের আর নিজের স্ত্রীর মানসিক শান্তির কাছে ব্যাকহ্যাম নামটাও সেকেন্ডারি হয়ে গেছে ব্রুকলিনের কাছে। সো ব্রুকলিনের এই সাহসী স্টেপকে আপনি কিভাবে নিয়েছেন সেটা কিন্তু কমেন্টে জানাবেন। ওয়েল, এখন বড় স্টেপ নিয়ে যখন কথা হচ্ছে তখন আসে সালমান খানের কাছে। বাজ উঠেছে পুষ্পা 3-র মাধ্যমে নাকি প্যান ইন্ডিয়ান মুভির অংশ হতে যাচ্ছে ভাইজান। যদিও এখানে তাকে ক্যামিও হিসাবেই দেখা যাবে, যেমনটা রজনীকান্তের মুভি জেলার 2-তে শাহরুখ খানকে দেখা যাবে, এমনটা শোনা গেছে আর কি। যাই হোক, এতে কিন্তু এখন ভাইজানেরই লাভ, কারণ রিসেন্টলি তার সিনেমাগুলোর যে অবস্থা তাতে এই ক্যামিওটা এখন তার প্যান ইন্ডিয়ান ফ্যান্সদের ক্রিয়েট করতে হেল্প করবে। তবে এখন ক্যারিয়ারের কথাতে মনে পড়লো ধুম, হাঙ্গামা, গোলমাল খ্যাত অভিনেত্রী রিমি সেনকে। ক্যারিয়ারের চেঞ্জের পর এবার নতুন করে আলোচনায় এসেছে সে, তবে সেটা তার চেহারার পরিবর্তনের জন্য। রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া একটা ভিডিওতে রিমি সেনকে দেখা গেছে একজন পেশাদার রিয়েল এস্টেট এজেন্টের মতো প্রপার্টি দেখাতে, আর সেই ভিডিওতে তার চেহারা পুরা চেঞ্জ দেখে এখন অনেকের দাবি সে কৃত্রিম উপায়ে সৌন্দর্য বাড়িয়েছে, বিশেষ করে তার জ লাইন আর ঠোঁটে, যে নিয়ে সোশ্যাল মিডিয়া এখন আলোচনা তুঙ্গে। তবে রিমি সেনের দাবি হলো তিনি সম্পূর্ণভাবে কৃত্রিম উপায় ব্যবহার করেনি আর কি, তবে কিছু কিছু করিয়েছে আর কি।